কি পূজা, পছন্দ হয়েছে? আমি হিন্দু মেয়ে, শাখা সিঁদুরের দিব্যি দিয়ে অগ্নি সাক্ষী করে আমি তোমাকে স্বামী হিসেবে পেয়েছি। তুমিই তো আমার দেবতা। তোমার দেওয়া উপহার কি আমার অপছন্দ হতে পারে? খুব পছন্দ হয়েছে গো, সত্যি খুব পছন্দ হয়েছে। হতেই হবে পছন্দ। আমি শ্যাকরাকে বলেছিলাম আমার পূজা পড়বে যেন সেরা জিনিসটা হয়। আমি আজ আমার নিজের হাতে তোমায় দুল দুটো পরিয়ে দেবো। দেখি কানটা। তুমি কি করলে? আমার তো কানটা খুব যন্ত্রণা হচ্ছে। আমার তো কানটা কেটে গেছে। কেটে যায়নি পূজা, কেটে যায়নি। আমি তোমার কানটাকে কেটে দিয়েছি। তোমার মনে আছে পূজা? তোমার মনে আছে সেদিন মন্দিরে তোমার দাদা যখন আমায় মেরেছিল আর তুমি 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 হাততালি দিচ্ছিলে? সেদিন সমস্ত গ্রামবাসীর সামনে লজ্জায় অপমানে আমার আমার বাবার নাকটা কাটা গিয়েছিল। আজ আজ আমি তোমার কানটাকে কেটে আমার বাবার সেদিনের অপমানের প্রতিশোধ নেওয়া শুরু করলাম। বাহ বাবু, বাহ বাহ। এই নাহলে আমার ছেলে। পূজার চিৎকার শুনে এ ঘরে না এলে আমি তো এই মনোরম দৃশ্য দেখতেই পারতাম না। এখন বুঝতে পারছি তুই হচ্ছিস আমার যোগ্য উত্তরসূরি। সে তো বটেই কর্তা। না মানে বলছিলাম আমরা গাছি আমরাই হবে, ল্যাংড়া তো আর হবে না। চল। এটা একটা বিষাক্ত পোকা কামড়ে দিয়েছিল জানো, ওই জন্য এটাতে ব্যান্ডেজ আর ওষুধ লাগিয়ে রেখেছি। তোমরা খাও, আমি রান্নাঘর থেকে এক্ষুনি আসছি। নে শুরু কর। পূজা এখানে এসে আরো বেশি ভালো রান্না বান্না করছে, তাই না? মাংসটা ফাটাফাটি হয়েছে, দারুণ। দাদা আর একটু দাও না। নিবি? নে না। পূজা এখানে এসে একেবারে গিন্নি হয়ে গেছে। এখানে খুব সুখেই আছে। কিরে আর কিছু নিবি তুই? না। বোনকে দেখার নাম করে এরা তো ভিখিরির মতো খেয়েই যাচ্ছে। কিরে অপু? হ্যাঁ, আমিও তো তাই দেখছি। অবশ্য হবে নাই বা কেন? যা সম্পত্তি ছিল সব পূজাকে দিয়ে তোরা সত্যি ভিখিরি হয়ে গেছে। ছেড়ে দাও বাবা, খেতে দাও। কত খাবারই তো আমাদের নষ্ট হয়ে যায়, কুকুরকে দিয়ে দিই। তা কুকুরের বদলে মানুষরাই খাক। সে খাক, তবে একটা কথা তুই শুনে রাখ অপু, শুধু শুধু আমি তোর শালাদের খাওয়াতে পারবো না। আমার বাড়িতে ওরকম চব্বচস্য করে খেতে গেলে কাজ করতে হবে। রাজা মাঠের কাজ করবে, চাষাবাদের হিসেবটাও ভালোই পারে। রাকেশকে গোয়াল আর পোল্ট্রি দেখার দায়িত্বটা দিয়ে দে। দেখিস আবার ডিম চুরি করে বিক্রি টিক্রি করে না বসে। রানা শুনেছি কলেজে পড়াশোনা করে, ওকে লেখাপড়া ছাড়িয়ে দিয়ে ঘরের ভাই ফরমাস খাটতে বল। ঠিক আছে বাবা, ঠিক আছে, ওরা তাই করবে। কিন্তু তা বলে তুমি ওদের খাবারের খোঁটা দিও না। কতই বা খাবে ওরা? কি হলো বর্দা, তোমরা খাওয়া দাওয়া বন্ধ করে উঠে পড়লে যে? কি হয়েছে বর্দা, তোমরা কাঁদছো কেন?
কাঁদছি না, আসলে পেটটা একেবারে ভরে গেছে রে তোকে দেখে। তুই এখানে কত সুখে আছিস, ভালো আছিস। ও বুঝেছি, আর বলতে হবে না। বর্দা, তোর পাগলি, তুই কাঁদছিস কেন? তুই সুখী হলে তো আমরা সুখী। বর্দা, তোমরা কতটা সুখ পেলে তা আমি জানি না, কিন্তু যদি পারো তো তোমাদের এই হতভাগিনী মনটাকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, নিশ্চয় পথে ঘাটে ঘুরে বেড়ালেও কোনোদিন এই বাড়িতে আসবে না, কোনোদিন না। পৃথিবীতে আমি বোধহয় সব থেকে দুর্ভাগা বোন, যে নিজের শ্বশুর বাড়িতে দাদাদের আসতে বারণ করছে। বেশ, আমরা আর কখনো এ বাড়িতে আসবো না, কিন্তু তুই কথা দে তুই আমাদের বাড়িতে আসবে। জানি না বর্দা, আমার ভাগ্যে কি আছে আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার বাড়িতে তোমরা কি জন্য এসছো? আগে আমার মেয়ের বিয়ে দিতে চেয়েছিলাম, তোমাদের জায়গা জমি বাড়ি ঘর সবকিছু দেখে। এখন তো তোমাদের কিচ্ছু নেই, তোমাদের বাড়িতে আমার মেয়ের বিয়ে দেব না। আপনি টাকা পয়সা দেখবেন না মানুষ দেখবেন? টাকা পয়সা থাকলে সুখ পাওয়া যায় না। আজ আপনার টাকা আছে ঠিকই, কাল তো নাও থাকতে পারে। আপনি আমাদের কথা দিয়েছিলেন, তাছাড়া বৌদিকে আমাদের বোনেরও খুব পছন্দ হয়েছিল। এই বিয়েতে আমি রাজি আছি, তুমি ওদের ফিরিয়ে দিও না বাবা। তুই চুপ কর, আমি বলছি ভেতরে যা। যা বলছি, যা বলছি। শোনো, তখন আমি কথা দিয়েছিলাম, এখন আমি কথা ফিরিয়ে নিচ্ছি। কোনো ধনীর ছেলে ছাড়া আমার মেয়ের বিয়ে আমি কিছুতেই দেব না। এই কথাটা তোমাদের দাদাকে গিয়ে বলো, ঠিক আছে? আমরা দাদাকে না জানিয়ে এসছি, দাদাকে কিছু বলতে পারবো না। এখন তোমার দাদা জানলেই বা কি, আর না জানলেই বা কি? এখন তোমরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যাচ্ছি। শুনুন, মারা যাওয়ার পর টাকা পয়সা কি আপনি শ্মশানে নিয়ে যাবেন? চলেন স্যার। আমাকে দেখে অবাক হচ্ছ? আমার বাবা তোমাদের কথা দিয়েও কথা রাখেননি, কিন্তু আমি রাখবো। তোমাদের বোন পূজা আমাকে পছন্দ করেছে, আমি তোমাদের বর্দাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। আমি তোমার সঙ্গে যাব। কিন্তু তোমার বাবার এই বিয়েতে মত নেই। তুমি তো আমার বর্দাকে চেনো, দাদা কি তোমাকে মেনে নেবেন? আমি যদি নিজের বাড়ি ছেড়ে, নিজের বাবাকে ছেড়ে ওনার কাছে আশ্রয় চাই, তবে উনি কেন মানবেন না? ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো, বাড়ির পেছন দিকে রাস্তা দিয়ে যাই, চলো। দাঁড়াও, তুই ওর সাথে যেতে পারবি না। চলে আয়, আমি বলছি চলে আয়। না বাবা, তা আর সম্ভব নয়। স্বামীর বাড়ি মেয়েদের নিজের বাড়ি, আমি সেখানেই যাচ্ছি। পারো তো আমাকে আশীর্বাদ করো। কিসের বাড়ি, কিসের স্বামী? ওরা তো সব ভিখিরি হয়ে গেছে। তুই আমার একমাত্র মেয়ে, তোকে আমি কিছুতেই যেতে দেবো না। এই এই নিয়ে আয় ওকে। বাবা,
চলো। আজ থেকে আমার সাথে তোর কোনো সম্পর্ক নেই। জীবনে কোনোদিন আমি আর তোর মুখ দেখবো না। বাবা, আজ থেকে তুই আমার কাছে মৃত। দেখ রাজা, রাকেশ যখন একটা মেয়েকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে, তখন তাকে তোর গ্রহণ করে নেওয়া উচিত। এই অন্যায় আমি মেনে নেব না। ও জোর করে মারামারি করে ওকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। যা, ওকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো। রাকেশ, তুমি ওর বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবে। আমাকে কেউ জোর করে আনেনি, আমি নিজের ইচ্ছে এসেছি। আমি তোমাকেই স্বামী হিসেবে মেনে নিয়েছি। কিন্তু রাজা তোমাকে মেনে নেয়নি। তুমি এসো, আমি তোমাকে বাড়ি দিয়ে আসছি। দাঁড়াও। তুমি জানো যে আজ আমি নিঃস্ব, পথের ভিখারি। তোমাকে দেওয়ার মতন আজ আমার কাছে কিছুই নেই। সব জেনে শুনে তুমি আমার কাছে চলে এলে। কে বললো কিচ্ছু নেই? আর তো কিচ্ছু চাই না। গাড়ি ডাকো। কোথায় যাবি? মন্দিরে? তাহলে মালা, পুরোহিত এসবের ব্যবস্থা করি। হ্যাঁ করো, তবে মন্দিরে যাব না, যাব পূজার বাড়িতে। কারণ পূজাকে তো আমাদের বাড়িতে ওরা আসতে দেবে না। তবে আমাদের বিয়ে হবে পূজার বাড়িতে, পূজার সামনে। এ কি বৌমনি, তুমি এখানে এই চাকর বাকরদের মধ্যে মাটিতে বসে খাবার খাচ্ছ? তাতে কি হয়েছে? ওরা কি মানুষ নয়? আমি সব বুঝতে পেরেছি। ছি 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 ছি, এরা কি মানুষ না জানোয়ার কে জানে। তুমি দাঁড়াও বৌমনি, আমি তোমাকে ভালো খাবার এনে দিচ্ছি। না না, এটাই তো ভালো খাবার। এর থেকে ভালো খাবার আমার আর দরকার নেই। এটাই ঠিক আছে। দরকার আছে, তুমি এবাড়ির বউ, তোমার একটা সম্মান আছে। পূজা, দাদা, জানো
তোমাদের সাথে খেতে বসতে আমার কত ভালো লাগে। দাদার আজ বিয়ে, তুই মেয়ে পছন্দ করেছিলিস আর বলেছিলিস তোর সামনে বিয়ে হবে, তাই তোর কাছে এসেছি। চল, আর দেরি করে লাভ নেই, বিয়ে শুরু হোক। নে মালা বদল কর। ওম প্রজাপতি ঋষি অনুষ্টকচ্ছন্ন প্রজাপতি দেবতা বিবাহ সম্পাদনে বিনিয়োগা। ওম প্রজাপতি ঋষি অনুষ্টকচ্ছন্ন প্রজাপতি দেবতা বিবাহ সম্পাদনে বিনিয়োগা। রাজা শোন, তোদের বংশ পরম্পরার ঠাকুরের কাছে রাখা এই সিঁদুর নববধূর স্মৃতিতে পরিয়ে দিতে হয়। নে ধর, পরিয়ে দে। ওরে, নিশিগঞ্জে রাজ পরিবারের বড় ছেলের বিয়ে হচ্ছে, কোনো বাজনা নেই কেন? হ্যাঁ, সবাই হাততালি দে। ওরে ও ফালতু, উলু দে, উলু দে। দাঁড়ান আপনারা। নিয়ম অনুযায়ী এই গাঁয়ের গরিব চাষি থেকে ভিখিরি যারাই বিয়ে করে আমাদের বাড়িতে প্রণাম করতে আসে, তারা কেউ কোনোদিন খালি হাতে ফেরে না। আমাদের বংশের নিয়ম হলো 100 টাকা এক পালি চাল দিয়ে কোনো গরিব বা ভিখিরি স্বামীস্ত্রীদের দান করা। যাও পূজা, এই বাড়ির সামনে যখন বিয়েটা হলো তখন ওনাদের ওই 100 টাকার এক পালি চাল দান করে এসো। হে ভগবান, এ তুমি কোন সম্পর্কের অগ্নি পরীক্ষায় আমাকে পরখ করছো? এই ন্যাকা কান্না কাঁদতে হবে না, যাও। হ্যাঁ বৌমা, ভিখিরি দম্পতিকে ভিক্ষা দাও। তুমি এ বাড়ির বউ, এই কাজ তো তোমাকেই করতে হবে। আপনারা কি মানুষ? ভগবান আপনাদের এই পৃথিবীতে মানুষ করে না পাঠিয়ে জন্তু করে পাঠালো না কেন? নেহাত পূজার স্মৃতির সিঁদুরটা আমাকে বারণ করছে, না হলে এই হাসিটাই কিন্তু আপনাদের শেষ হাসি হতো। চলো দাদা। আয় বোন, আয়। তোর এই চাল বৌদির আঁচলে আর টাকাটা আমায় দে। তোর এই দান তো আমার জীবনের শ্রেষ্ঠ উপার্জন। আয় বোন, আয়। অঞ্জলি, তোমার আঁচলটা ওর সামনে পেতে দাও। আমি তোমাকে পছন্দ করেছিলাম, পর থেকে তুমি দেখো। কেঁদো না বোন, মেয়েদের চোখের জল অত সস্তা নয়। তুমি চিন্তা করো না, তোমার চোখের জলে
তোমার সব অপমান একদিন ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। চলে এসো বৌমা। ভিখিরিদের ভিক্ষে দেওয়া সাজে, কিন্তু গল্প করা সাজে না। এক মিনিট। আপনি আমার বাবার মতো, পূজা আমার বোনের মতো। বাঙালি মেয়েদের বিয়ের নিয়ম জানেন তো? বাপের বাড়ি ঋণ রাখতে নেই, যা নিয়েছে সব ফেরত দিয়ে যেতে হয়। তাই আমি সব ঋণ শোধ করলাম।